অখণ্ডম মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তস্পাদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডম অণ্ডলাকারম, অণ্ড মানে ডিম, ডিম আন্ডা, অখণ্ড একটা ডিম, অখণ্ড একটা ডিম, অখণ্ডম অণ্ডলাকারম, অখণ্ড একটা ডিমের মতন এই পৃথিবীটা, বিশ্ব ব্রহ্মাণ্ডটা। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম, ব্যাপৃত হয়ে আছে বিশ্ব ব্রহ্মাণ্ড। তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তোমার পদ দর্শিতং, দর্শন করে প্রণাম জানাই, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু হচ্ছে সেই, তিনি অখণ্ড বিশ্বের যে মালিক, তিনি। ডিমের সঙ্গে কেন তুলনা করা হয়েছে? ডিমটা যখন ফেটে বেরোয়, তার মধ্যে দেখবেন হাত পা মাথা মুন্ডু, নাড়ি ভুঁড়ি, পাখনা, অনেক কিছু বেরোচ্ছে সেখান থেকে। সেটা দুদিন রেখে দিন ফেলে, তার থেকে ছোটো ছোটো কীট পতঙ্গ বেরিয়ে আসবে। আরও দুদিন রেখে দিন, তার থেকে দেখবেন ছোটো ছোটো অঙ্কুর বেরিয়ে আসছে। আরও কিছুদিন রেখে দিন, দেখবেন ওখান থেকে গাছপালা বেরিয়ে আসছে। আরও কিছুদিন থাকতে দিন, ওইভাবে দেখবেন ওখান থেকে ধীরে ধীরে পাহাড় তৈরি হতে শুরু করে দিয়েছে। এভাবেই সৃষ্টির অগ্রগতি হয়, উত্থান হয়। তাই অণ্ডর সঙ্গে, ডিমের সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডকে তুলনা করে হয়েছে। একটা ডিমের আকারে আবৃত বিশ্বব্রহ্মাণ্ড, তার মাঝে আমাদের শক্তি ৩৩ কোটি দেবতা। তাই বলা হয়েছে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। সমস্ত দেব দেবী ৩৩ কোটি এই অখণ্ড অন্ডের মধ্যেই বিদ্যমান। তাই যাকেই আপনি ফুল দেবেন, যাকেই আপনি পুজো দেবেন, এই অখণ্ড ডিমের মধ্যে গিয়ে পড়বে। তিনি হচ্ছেন স্বয়ং ব্রহ্ম।